এই দেখ চুটকি, আমি তোর জন্য মাথার একটা ব্যান্ড নিয়ে এসেছি। এখন থেকে তুই বাইরে যাওয়ার সময় এটা পরে যাবি, ঠিক আছে বাবা? আমি একটু আয়নাতে গিয়ে দেখি আমাকে কেমন লাগতেছে এটা পরার পর। বাবা দেখো, এটা পরার পর আমাকে পুরো রাজকুমারের মতো লাগতেছে। হ্যাঁ মা, তুই ঠিক বলেছিস, কিন্তু এই বৃষ্টি আবার হঠাৎ করে কোথা থেকে চলে আসলো? যেখান থেকে আসো তুমি এটা না, আমি একটু আমার বান্ধবীর বাসা থেকে ঘুরে আসতেছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস, বৃষ্টিতে ভিজিস না কিন্তু। এই দেখ মা, আমি তোর জন্য কত বড় একটা পুতুল নিয়ে এসেছি, এখন থেকে তুই এটা দিয়ে খেলবি। ওয়াও মা, এটা তো দেখতে অনেক সুন্দর। আচ্ছা শোন, বৃষ্টি আসতেছে, এখন তুই রুমের ভিতরে চল। মা ঘরে তো যাবো, তার আগে একটু আমার বান্ধবীকে এটা দেখে নিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসিস কিন্তু। এরপরে কি হয়েছিল তা দেখার আগে তুমি যদি চাও তোমার মা 100 বছর বাঁচুক, তাহলে অবশ্যই একটি লাইক করবে আর একটি সাবস্ক্রাইব করে দিবে আর একটি রেড হার্ট কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। আজকে তো আমি আমার বান্ধবীকে এই মাথার ব্যান্ডটা দেখাবো। আজকে তোমার বান্ধবী এই পুতুলটা দেখে অনেক খুশি হয়ে যাবে। কিরে তুই এখানে? হ্যাঁ আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। এই দেখ, আমার মা আমাকে কত বড় একটা পুতুল নিয়ে দিয়েছে। আর এই দেখ, আমার বাবা আমাকে একটা পরিওয়ালা মাথার ব্যান্ড এনে দিয়েছে। দেখেছিস আমারটা কত সুন্দর, আর তোরটা তো তেমন একটা সুন্দরও লাগে না। হ্যাঁ ও তো সত্যি কথাই বলেছে, যেভাবে ও করতে গিয়ে উপরে থাকতে হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ দেখ, তোরটা কত ছোট আর আমারটা দেখ কত বড় একটা পুতুল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা তুই জিতে গেছিস, তোরটাই অনেক সুন্দর। এর থেকে আমার পুতুলের থেকে তোরটাই অনেক ভালো ছিল। ইস, আমার ব্যান্ডটার থেকে তোর পুতুলটাই অনেক ভালো ছিল।